30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। মিলন মেলার আয়োজনে আমাদের ডাকে অনিবার। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। গান কবিতার ছন্দ সুরে লাগছে দোলা মন মুকুরে। গান কবিতার ছন্দ সুরে লাগছে দোলা মন মুকুরে। স্বপ্ন মোদের অবিনাশী শাশ্বত সুন্দর চেতনার। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। 30 বছর পার করে। অমিত সম্ভাবনার এক দেশ বাংলাদেশ। এদেশের সংস্কৃতিতে রয়েছে স্বকীয়তা, আলাদা বৈশিষ্ট্য। পশ্চিমা আর জড়বাদী সংস্কৃতির করাল গ্রাসে আমাদের নিজস্ব সংস্কৃতি যখন বিলীন হবার উপক্রম, ঠিক তেমনি এক প্রেক্ষাপটে 1978 সালে প্রতিষ্ঠিত হয় সাইমুম শিল্পী গোষ্ঠী। মীর কাসেম আলীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত সাইমুমের স্বপ্নদ্রষ্টা কবি মতিউর রহমান মল্লিক। অনেক চড়াই উত্তাই পেরিয়ে, রক্ত ছড়িয়ে সাইমুম নামক ছোট চারাটি আজ 31 বছরের পরিণত এক বৃক্ষ। যে বৃক্ষের শাখা প্রশাখা ভৌগোলিক সীমানা পেরিয়ে উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে গেছে। সাইমুম পরিবারের এই মিলন মেলা প্রতিষ্ঠাকাল থেকে 2008 সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী পরিচালক এবং শিল্পীদের সম্মানে। সাইমুম শিল্পী গোষ্ঠী তার পরিবারের প্রাক্তন পরিচালক, শিল্পী, অভিনেতা সহ সর্বস্তরের সদস্যদের নিয়ে বিগত 2রা ফেব্রুয়ারি 2009 তারিখে কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়তনে আয়োজন করে মনোজ্ঞ মিলন মেলার। নির্ধারিত সময়ের আগেই সদস্যরা অনুষ্ঠানস্থলে এসে নাম রেজিস্ট্রেশন করে। প্রত্যেক সদস্যকে একটি করে ব্যাচ ও ব্যাগ উপহার দেয়া হয়। সাইমুম পরিবারের বর্তমান সদস্যরা পুরাতনদেরকে বরণ করে নেয়। সবাই মিলে সাইমুম সঙ্গীত পরিবেশন করেন। মন করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই, সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। মন করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই, সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। শিল্পী গায়ক নয় মোদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়। শিল্পী গায়ক নয় মোদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়। শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায়, শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায়। সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। স্বাগত বক্তব্য রাখেন সাইমুম শিল্পী গোষ্ঠীর বর্তমান পরিচালক শিল্পী মোহাম্মদ ইকবাল হোসাইন। আমরা একসময় মনে করতাম যে সাইমুম শিল্পী গোষ্ঠীতে যদি ভর্তি হতে পারতাম তাহলে জীবনটা তো মনে হয় যেন ধন্য হয়ে যাইত। আমরা মনে করতাম যখন সাইমুমে এসেছিলাম যে এখনই মনে হয় যেন অনেক কিছু পেয়ে গিয়েছি। সাইমুমে কাজ করতে পেরেছি, ভাইদের সাথে মিশতে পেরেছি, এই সুন্দর সুন্দর গান যারা গায় তাদেরকে দেখতে পেরেছি। সাইমুম শিল্পী গোষ্ঠীর বিভিন্ন বিভাগে কাজ করতাম, তখন আমাদের দায়িত্বশীল ভাইদেরকে পরামর্শ দিতাম এবং অনেকে দিতে শুনতাম। যদি এমন একটা সিচুয়েশন করা যেত যে আমাদের সকল ভাইদেরকে নিয়ে মিল বন্ধন করে আমাদের আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা, মায়া, মমতা বন্ধন আরও শক্ত করা যেত, তখন থেকে যেন এই জিনিসটি আমাদেরকে পীড়া দান করত। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যে সমস্ত অবহেলিত, আমরা তাদেরকে খবর নিতে পারতাম না, অথচ নিজের আল্লাহর দেয়া পা দ্বারা আমাদের সাইমুমের জন্য বিলিয়ে দিয়ে গিয়েছেন। বোমার সামনে গিয়ে সাইমুমের গান গাইতে গাইতে যারা পাকে উড়িয়ে দিয়েছেন, সেই সমস্ত ভাইদেরকে আমরা স্মরণ করতে পারিনি। এটি আমাদের নিছক একটি দুর্বলতা, ব্যর্থতা এবং হতাশা। সেজন্য আমরা আজকে চেষ্টা করেছি যে কোনোভাবেই আমাদের দুজন ভাইকে নিয়ে এসে, সাবেক পরিচালক প্রত্যেককে নিয়ে এসে আমরা তাদেরকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করব।
আমাকে ফোন করেছেন কয়েকজন বিভিন্ন জেলা থেকে, চিটং থেকে, তাঁতপুর থেকে, লক্ষ্মীপুর থেকে অনেকে এসছেন, আমাদের কাদের ভাই আসতেছেন লক্ষ্মীপুর থেকে, অনেকে অনেক জায়গা থেকে এসে এই মিলন মেলা ধরেছেন। আমি আমার পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠাতা পরিচালক কবি মতিউর রহমান মল্লিকের সভাপতিত্বে মনোজ্ঞ এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ও সাবেক সংসদ সদস্য মাওলানা দিলাওয়ার হোসাইন সাঈদী। সাইমুম এদেশে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে একটি প্রিয় নাম, একটি পরিচিত নাম। সমগ্র দেশ জুড়ে এর একটা পরিচিতি, একটি সুনাম রয়েছে। এবং এমন এক সময় এটার জন্ম হয়েছিল যখন এটার জন্ম হওয়া খুবই জরুরি ছিল। সেখান থেকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত সাইমুমের কত বছর কাটলো? 31 বছর পার হয়ে গিয়েছে এবং সারা দেশে এর সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সাইমুম হচ্ছে এক ঝোড়ো হাওয়া। মরুভূমিতে যে ঝোড়ো হাওয়া প্রবাহিত হয় এটাকে সাইমুম বলা হয়। এই ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে আবর্জনা উড়ে যায়, আর যেটা নিখাত, যেটা সলিড, সেটা টিকে থাকে। সাইমুমের এই ঝোড়ো হওয়ার মধ্য দিয়ে অপসংস্কৃতি দূর হবে এবং সত্যিকারের সংস্কৃতি প্রতিষ্ঠা লাভ করবে, এটাই আমাদের কামনা। আমি প্রথমে বলতে চাই সংস্কৃতি কি, সংস্কৃতি কাকে বলে। এটাকে ইংরেজিতে বলা হয় কালচার, আরবিতে বলা হয় সাকাফা, আর বাংলায় বলা হয় সংস্কৃতি। সংস্কৃতি বলতেই মানুষের ধারণা হয়, যখনই শোনে সাংস্কৃতিক অনুষ্ঠান তখনই মনে করে গান বাজনা, তবলা, গিটার, হারমোনিয়াম, আরও কী সব, নাচ গান, এগুলি সংস্কৃতি বলতে এগুলিকেই বোঝানো হয়। আসলে কি সংস্কৃতি তাই? আমি জবাব চাচ্ছি, আসলে কি সংস্কৃতি তাই? না। সংস্কৃতি হচ্ছে একটি জাতির পরিচয় বহন করে। সংস্কৃতি দিয়ে একটি জাতীয় চরিত্র পরিস্ফুটিত হয়ে ওঠে। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের একটা বিশাল অঙ্গনকে নিয়ন্ত্রণ করে। ইসলামের আবার সংস্কৃতি কি, এটা আবার অনেকের চিন্তা যে ইসলাম সংস্কৃতি হচ্ছে গান বাজনা, নাচ গান ইত্যাদি। তো ইসলামের সংস্কৃতি কি, এটা অনেকের ধারণা। তারা বুঝতে পারে না যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম হচ্ছে কেবলমাত্র একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আংশিক নয়, পূর্ণাঙ্গ। এটা কি? পূর্ণাঙ্গ, কমপ্লিট। তো কমপ্লিট একটি জীবন ব্যবস্থা সংস্কৃতি ছাড়া হবে কি করে? আমি তো মনে করি যে মুসলমানদের জীবনের বা যে কোনো জাতির জীবনের সব থেকে তার পরিচয়টা পরিস্ফুটন হয়, তার পরিচিতি বহন করে তার সংস্কৃতির মধ্য দিয়ে। যেমন হিন্দুরা মরে গেলে পরে তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, আমরা বলি দাফন কাফন করা হয়। আমাদেরকেও মারা গেলে বলা হয় মরহুম, আর ওরা মরলে বলা হয় প্রায়ত। এটা হচ্ছে ওদের সংস্কৃতি, আর এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। ওরা পোড়াইয়া ভস্য বানায় দেয়, আর আমরা গোসল করাইয়া কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখি, এটা আমাদের সংস্কৃতি। হিন্দুরা তাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় 7টা পাক দিয়ে ঘোরে, তারপরে বধূবরণ করে নেয়, এটা ওদের সংস্কৃতি। আর আমাদের সংস্কৃতি হচ্ছে বরকনে 2 আলাদা জায়গায় থাকে এবং আক্ত করানো হয়, তারপরে শরীয়ত অনুযায়ী দেখা সাক্ষাৎ করানো হয়। এটি হচ্ছে আমাদের সংস্কৃতি। মঙ্গল প্রদীপ জ্বালানো, উল্কি আঁকা, রাখি বন্ধন করা, এটা ওদের সংস্কৃতি। আর আমার সংস্কৃতি হচ্ছে যে কোনো জিনিসকে শুরু করা আল্লাহর নাম দিয়ে। ওদের সংস্কৃতি হচ্ছে কেউ মারা গেলে পরে নীরব ভূমিকা পালন করা, 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন, এটা হলো বোবা সংস্কৃতি। আর আমার সংস্কৃতি হচ্ছে কেউ মারা গেলে পরে সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি এবং তার জন্য দোয়া করি, এটা আমার সংস্কৃতি। এখন যদি এখানে আমরা সব মানুষ দাঁড়িয়ে, কারো মৃত্যুর পরে এখানে সবাই দাঁড়িয়ে যদি আমরা বোবা হয়ে 1 মিনিট বা 5 মিনিট অথবা সারা রাত দাঁড়ায় থাকি, তাহলে যার জন্য দাঁড়াইছি সে কি টের পাবে যে কতগুলি লোক কচিকাচার এই মেলার ঘরের মধ্যে ভূতের মতো দাঁড়ায় রয়েছে? এরা কেউ টের পাবে? এটা ওদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি নয়। আমি
আমেরিকা সফরের সময় দেখলাম কিছু যুবক ছেলে মেয়ে এমন প্যান্ট পরেছে যা দিয়ে তাদের হাঁটু দেখা যায়, উরু দেখা যায় ছেঁড়া। তা আমি বললাম যে আমেরিকা তো অনেক বড় ধনী দেশ, এরকম ছেঁড়া প্যান্ট পরে কেন, এদের কি পয়সা করি নাই? কই যে না হুজুর, এইটার দাম তো সব থেকে বেশি ছেঁড়া। ওরা এর মাধ্যমে নিজের শরীরের রঙকে মানুষকে দেখাতে চায়, ছেঁড়া জিনিস পরাটা এটা এদের সংস্কৃতি। ওরা ওদের বডির গোপন অঙ্গকে মানুষকে দেখানো ওদের সংস্কৃতি, আর আমার সংস্কৃতি হচ্ছে কাপড় চোপড় দিয়ে শরীরকে আবৃত করা, এটা আমার সংস্কৃতি। ওদের সংস্কৃতি হচ্ছে চুল দুই দিক থেকে কেটে মাথার উপরে তালপাতার মতো এরকম খাড়া করে রঙিন করে রাখা, চতুর্দিক থেকে চুল কামায়, মাথার উপরে তালপট্টির ডিপ বানানো, এগুলি হচ্ছে ওদের সংস্কৃতি। আর আমার সংস্কৃতি হচ্ছে ভিন্ন, যেভাবে রসুল করেছেন। ওদের সংস্কৃতি দাড়ি কামায়া মোস্টারে এত বড় করে রাখে, 5 ব্যাটারির টর্চ লাইট দিয়ে অনেক সময় ধরে রাখলেও বোঝা যাবে না যে লোকটা হাসে না কান্দে। এটা ওদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি নয়। সুতরাং সংস্কৃতি কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বিবাহের সময় এক জায়গায় বিবাহ হচ্ছে, সেখানে লোক পাঠানো হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, ওই এলাকার যে বরযাত্রী যে পাঠাইছো ওরা তো গান পছন্দ করে, কোনো গায়ক পাঠাইছো কি? এটা হাদিসে আছে, গায়ক পাঠাইছো, ওরা তো গান পছন্দ করে। এটা আমাদের সংস্কৃতি যে গানের মধ্যে রসুল তো সেই গান পছন্দ করতেন যেখানে অশ্লীলতা নাই, অশ্লীলতা বিবর্জিত গান, যে গান মানুষের প্রাণ তাজা করে। মতিউর রহমান মল্লিকের জন্য তো দোয়াই আসে, তার একটা গান ব্যাখ্যা করলে 3 ঘন্টা বক্তৃতা করা যায় এক একটা গানের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, ইসলামের উপরে। মরা মানুষ জিন্দা করার মতো গান তার হাত দিয়ে আল্লাহ রচনা করাইছেন। এই জন্য আমি ওরে বেশি ভালোবাসি, অত্যন্ত স্নেহ করি আর দোয়া করি, আল্লাহ ওর হায়াত তুমি আরো দারাজ করে দাও। অনুষ্ঠানের উদ্বোধন করেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর কাসেম আলী। সাইমুমের একাডেমি করার প্রস্তাব মনে হয় করা হয়েছে। সাইমুম তো করা হয়েছিল বাংলাদেশকে জয় করার জন্য। বাংলাদেশ সাইমুমকে শুরুই করা হয়েছে 54,000 বর্গমাইলের উপরে কলেমার পতাকা বিজয়ী হবে। আমরা সাইমুমকে কোনো একাডেমিতে আবদ্ধ রাখবো না ইনশাআল্লাহ। একাডেমি হয়তো হবে, কিন্তু দ্যাট উইল বি দ্য অ্যানাদার বিগিনিং অফ নেক্সট ফেজ। 1977 সালের প্রেক্ষাপটে যতটুকু আর মনে পড়ে, সাইমুম করা হয়েছিল এদেশের জনগণের মধ্যে 54,000 এই বর্গমাইলে আল্লাহর দিন যাতে বিজয়ী হয়, সেই বিজয়ী আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টি করা, জনগণকে জাগিয়ে তোলা, ইমানের আকিদার দাওয়াত দেওয়া, কবিতায়, গানে, কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এদেশের মানুষকে জাগিয়ে তোলা, সেই উদ্দেশ্যেই সাইমুম সৃষ্টি করা হয়েছে। ইনশাআল্লাহ একটি কেন অনেক একাডেমি হবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। আমি সাইমুমকে বলবো, তোমরা সংস্কৃতির এই অন্ধ পাশ্চাত্যবাদী ভোগবাদী সেকুলার মানবতা বিরোধী সংস্কৃতি মোকাবেলায় ইসলাম, তৌহিদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসের উপর সাংস্কৃতিক আন্দোলনের আল্লাহর সৈনিক হওয়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের আহ্বানে এদেশের মানুষ জেগে উঠবে। আমরা সেদিনে অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম। আজকে যারা আমাদের এখানে এসেছিলেন, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার সে ভাষা নেই। তিনি এই ছোট্ট একটি প্রোগ্রামে এসেছেন, এই প্রোগ্রামে এসে তার কোনো লাভ হয়নি, তার কোনো লাভ হয়নি, কিন্তু আমাদের অনেক লাভ হয়েছে, আমাদের অনেক লাভ হয়েছে, আমরা অনুপ্রাণিত হয়েছি। সেই সঙ্গে সঙ্গে প্রাক্তন পরিচালকরা এসেছেন, অভিভাবকরা এসেছেন, তারপরে ব্যাংক ফাউন্ডেশনের বর্তমান সময়ের প্রধান দায়িত্বশীল এসেছেন। আমরা সবাইকে সাংবাদিক বন্ধুদেরকে, মা বোনদেরকে, ভাই ব্রাদারদেরকে, সাইমুম, উচ্চারণ, সন্দীপন, আর যেসব শিল্পী গোষ্ঠী এসেছে, অনুপম, সব শিল্পী গোষ্ঠীর বন্ধুদেরকে, ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে শেষ অনুরোধটা রাখতে চাই, অর্থনৈতিক সামর্থ্য না আসলে কোনো বিপ্লবই টিকে থাকে না। আজকে যদি আমরা সাংস্কৃতিক বিপ্লব করতে চাই, তাহলে
সাইমুমের অর্থনৈতিক দিকে তাকাতে হবে, আল্লামা সেটা বলেছেন। আমি আবারও সেটি স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে আমার কথা শেষ করছি। একে একে বক্তব্য রাখেন সাইমুমের সাবেক পরিচালক ও প্রতিষ্ঠাতা শিল্পীবৃন্দ, যথাক্রমে সাবেক পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, কবি আসাদ বিন হাফিজ। বক্তব্য রাখছেন প্রতিষ্ঠাতা শিল্পী তফাজ্জল হোসেন খান, প্রতিষ্ঠাতা শিল্পী খালিদ সাইফুল্লাহ, সাইমুমের সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান মঞ্জু, সাইমুমের উপদেষ্টা ডাক্তার ফখরুদ্দিন মানিক, সাবেক পরিচালক শরীফ বাইজিদ মাহমুদ, সাবেক পরিচালক মুস্তাগিসুর রহমান মুস্তাক, সাবেক পরিচালক শিল্পী জাফর সাদেক ও সাবেক পরিচালক বদিউর রহমান সোহেল। প্রাণোচ্ছল এ অনুষ্ঠানে সাইমুম পরিবারের সাবেক সদস্যদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। জোরে করতালি। সুধী দর্শক, এখন উপভোগ করুন এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গান জানে, নদীর কলতানে সাগরের গান জানে। ঢেবে ঢেবে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতের ওই তারা ভরা চাঁদের হাসি। গুন গুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুন গুন গানে ডেকে মৌমাছি মধু চাকে। ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। গান কবিতার ছন্দ সুরে লাগছে দোলা মন মুকুরে। গান কবিতার ছন্দ সুরে লাগছে দোলা মন মুকুরে। স্বপ্ন মোদে অবিনাশী, স্বপ্ন মোদে অবিনাশী, শাশ্বত সুন্দর চেতনা। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। অয়ময় মন ব্যথা দুর্বুক খুঁজে পেল অনাবিল সুখ। অয়ময় মন ব্যথা দুর্বুক খুঁজে পেল অনাবিল
যত জঞ্জাল যাক মুছে যা, স্বপ্নের ভেলায় আসবে চড়ে, স্বপ্নের ভেলায় আসবে চড়ে আমাদের ঋত অধিকার। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার, 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। মিলন মেলার আয়োজনে, মিলন মেলার আয়োজনে আমাদের ডাকে অনিবার। 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার, 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার, 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার, 30 বছর পার করে আজ নন্দিত সাইমুম পরিবার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আধার এই ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। তখতে তখতে দুনিয়ায় আজি কম বখতের মেলা, শক্তি মাদাল দুত্তরা শেখা করে মাতলামি খেলা। ভয় করিও না হে মানবাত্মা, ভাঙিয়া পড়ো না দুঃখে, পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে। তখতে তাহার কালি পড়িয়াছে অবিচারে আর পাপে, তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে। ঘন গলিয়ে দিকে আকাশ রাঙায়ে বৈশাখী ঝড় আসে, ভাবে লোকান্ত মানব তাহার গোধূলি লগন আসে। যে আগুন ছড়াইছে বিশ্বে তাই দাহ ফিরে এসে, ভীম দাবানল রূপে জ্বলিতেছে তাহাদের দেশে দেশে। সত্য পথে তীর্থ পথিক ভয়
নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরাই স্বাধীনতা রাখবো। আমরা তোমার জাগ্রত সন্তান, মাকে মা বলে রাখবো। আমরা তোমার জাগ্রত সন্তান, মাকে মা বলে রাখবো। শত্রু এলেই দেখো রুদ্র রোষে দুর্জয় প্রতিরোধ করব। রক্ত দিয়ে মানবতাকে নিশ্চয় প্রতিকার করব। শত্রু এলেই দেখো রুদ্র রোষে দুর্জয় প্রতিরোধ করব। রক্ত দিয়ে মানবতাকে নিশ্চয় প্রতিকার করব। আমরা রয়েছি প্রহরী তোমার, আমরা রয়েছি প্রহরী তোমার, চিরদিন পাহারায় থাকবো। আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরাই স্বাধীনতা রাখবো। আমরা তোমার জাগ্রত সন্তান, মাকে মা বলে রাখবো। আমরা তোমার জাগ্রত সন্তান, মাকে মা বলে রাখবো। ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো, আমরাও প্রাণপণে লড়বো। শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ধরে, বজ্রের টুটি চেপে ধরবো। ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো, আমরাও প্রাণপণে লড়বো। শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ধরে, বজ্রের টুটি চেপে ধরবো। আমরা দেখেছি রাতের আধার, আমরা দেখেছি রাতের আধার, মনের আধার যত ঢাকবো। আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরাই স্বাধীনতা রাখবো। আমরা তোমার জাগ্রত সন্তান, মাকে মা বলে রাখবো। আমরা তোমার জাগ্রত সন্তান, মাকে মা বলে রাখবো। হ্যালো ডক্টর ডক্টর এখানে দাও মামা। হ্যালো فيما أحسنه البنغلاديش. جزاك الله جزاك الله. الحمد لله الحمد لله. ها أنا خير خير خير. السلام السلام. الحمد لله. معمول إيه كي باشا الربيع. কি الربيع الربيع. ও বুঝতে পারছি মামু। এ শোনো, আমগো দেশ খুবই সুন্দর সুন্দর। ما أحسنه في بنغلاديش. بنغلاديش بنغلاديش بنغلاديش. হ্যাঁ بنغلاديش. أقوى 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 أنا أقوى أقوى أقوى. شوف بنغلاديش بنغلاديش. Hello uncle. Mamu. Uncle. Mana anda? Mamu itu bokunu mana poki poki. Oh, bukan khayati khayati. Khayati khayati. Uncle. Sometimes আমার এখানে পেইন হয়। ওই গ্যাস আছে। Pain pain pain. Mana kata awak kata? Well, police. What this, uncle? Fu. What mean fu? Mana bahala. Oh, okay. Uncle. যা আপনি তো আমার কন্ডিশন বুঝতে পারছেন আঙ্কেল। জি আমি অ্যাকচুয়ালি আঙ্কেল আমার এর জন্য আপনার কাছে কোনো হেল্প চাচ্ছি না। আসলে আঙ্কেল আমার তিনটা ফোকে নিউ আছে। তো তাদের সাথে আঙ্কেল আমার তো কমিউনিকেট করতে হবে। এটা হাইকিং না। মানে ওই ফকিনি ওর তিনটা বড় ফকিনি আছে। তো আঙ্কেল আপনি বুঝতে পারছেন
কমিউনিকেট করতে হয় তো এটার কষ্টটা আঙ্কেল আমার পক্ষে বিয়ার করা আসলে কোয়াইট ইম্পসিবল আঙ্কেল। মানে ওর কাছে ভিক্ষা চাইতেছে। হ্যাঁ ভিক্ষা 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 ما في المشكلة ما في المشكلة আমার পিয়ে রফে রফে يس سر আরে তোমাকে কোন ডাক্তার লাগছে এটা ها তুমি ডাকলা শুরু না কেন বুঝে নাও هيا هيا 50 টাকা। اوكي سر মামু ওকে হ্যাঁ يس سر আঙ্কেল لا আসো والبربر والبوكيني মামু দেখছো সিস্টেম কি? হ্যাঁ এটা বুঝো? হ্যাঁ। বুঝবা না তো। এটা হচ্ছে আমাদের والكل كتا না 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 ওই যে আগে সালাম কালাম হতো না, এখন আর সালাম কালাম নাই। হ্যাঁ? এখন হচ্ছে ডিজিটাল। এটা মানে মানে সম্বোধন দিতেছে তোমাকে, বুঝতে পারছো? زهنا مستقبل আরে না, এটা সিস্টেম সিস্টেম আমাদের বিষয় ولا البندر ولا السكر حرام زاده সামনে আও গো আও গো। তোমায় শুনে যাও বলে ফেলে যাও সকাল সন্ধ্যে তার সঙ্গী সাথী করে না ফেলে যাও তুমি একটু বলো ফেলে যাও ও বাপুরাম শিশুরে কোথা যাস বাপুরে আই والتما والزهنا والباطل باطل মামু গান হুনো হুনো ভালো করে। والباطل ولا تما هاي والكوبيتا كوبيتا আরে কবিতা না, এটা হলো একটা গান, চং চং سوم চং। تك حرام زاده سوم হচ্ছে কি হলো সাবধানে থাকিও নারী ভরদারালি সাবধানে থাকিও নারী ভরদারালি আরে মামু এটা কোনো সং না, ওইটাই সং ডিজিটাল সং। ওয়াল কবিতা ওয়াল সং বানা হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে বাংলা সং। তুমি অঙ্ক ওয়াল অঙ্ক ওই যে অঙ্কটা অঙ্ক আছে, অঙ্কতে আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে অঙ্ক শিখে। ये गुरा ये उसूंगा এটা জান ওই যে ডিজিটাল একটা নামটা আছে না, ওইটা বুঝলেন তো মামু রে? ও that's right এক অকে এক তেরে কেটে তাক দুই অকে দুই দুই চামেলি গোলাপ ছুঁ তিন অকে তিন মোটা মাঝে তালি দিন চার অকে চার তুমি আমি একাকার নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া থানা আমার আল্লাহ ওয়া থানা না মামু, এটা সিস্টেম। আমগো দেশের আগে সিস্টেম কোনো নামটা পড়া হয় না, এখন পড়া হয় ডিজিটাল পদ্ধতিতে নামটা। সন্দেহ কি তেল কদু তেল হ্যাঁ না কি কয় ডিজিটাল ডিজিটাল তেল ডাল ডাল ওয়াল মদ খায় তেল হ্যাঁ কি মামু কি কয় শব্দ? তেল থাক বাইলান নাস থামা আর বান্দা নাসিসে থামা what is this সেই আমাদের বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না আমার মামু তো বহুদিন পরে আমার খালে শিখাইছে। what is this সেই আমাদের বাংলাদেশের ডিজিটাল সম্পর্কে কোনো ধারণা নেই আরে না ও ডিজিটাল কেন Animal! Oh shit! শীত না That's disgusting! Okay. Bye. ما في البقينا সব থেকে গেল লাগলো। ওয়াল কিসের গাঞ্জা তুমি আমাকে ডিজিটাল সম্পর্কে জানো না? বাংলাদেশে ডিজিটাল চলতেছে। ইয়ালা শুন ফকিনি তো ওইটা না এইটা এটা ফকিরের বাচ্চা মামু কেন উল্টা পাল্টা কথা কও? বসো তোমার আগে বসছিলাম। কাইলে গেছি বসো। মামু শুনো, এই তার থেকে আর শুনো, মামি আছে না? হ্যাঁ মামি আমার ক্যামেরা হ্যালো হ্যালো তাড়াতাড়ি মামু এটা হচ্ছে কি আমাদের দেশে ডিজিটাল আস্তাগফিরুল্লাহ হারাম আরে না মামু হারাম বেটকি দাও ওই টাকায় বেটকি দাও। আচ্ছা কি শুনুন রেডি 3 2 1 0 অ্যাকশন দাও একটু বাঁচাও করে একটু আবেগ
নাটকের শুটিং হচ্ছে, ছিনতাইকারীর দৃশ্য এখানে থাকবে, বুঝছেন? শুটিং হচ্ছে, দিশা দিশা, তাই তো? প্রোডাকশনটা কাজ, মানে আমার নিজের হাতে তৈরি। এই তুমি এদিকে স্যারের একটা শব্দ বসো বসো। আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে? ওকে বাতাস নদী বয়ে চলে নিরবধি, আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি, পাখি গায় গান আল্লাহ মহান, পাখি গায় গান আল্লাহ মহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান। নীল ঢেউ ভেসে যায় দূর গগনে, স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে, নীল ঢেউ ভেসে যায় দূর গগনে, স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে, নীল ঢেউ ভেসে যায় দূর গগনে, স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে। এত যে মহিমা বলো কে করেছে দান, কে করেছে দান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান। আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি, আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি, পাখি গায় গান আল্লাহ মহান, পাখি গায় গান আল্লাহ মহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান। কোকিলে ডেকে ডেকে কি যে বলে, প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে, কোকিলে ডেকে ডেকে কি যে বলে, প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে, কোকিলে ডেকে ডেকে কি যে বলে, প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে। অপরূপ ডানা তার কে করেছে দান, কে করেছে দান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান। আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি, পাখি গায় গান আল্লাহ মহান, পাখি গায় গান আল্লাহ মহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান, আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান। আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি,
আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহান করে যদি ঘড়ির চেহারা অদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আয় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টপ 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 জীবন ঘড়ি করে যত দিন নাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নতুন নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মনের কণ্ঠ ঝঙ্কিত হোক আল জিহাদের গানে ইনকিলাবের বন্যায় আনুক প্রতি প্রাণে প্রাণে মনের কণ্ঠ ঝঙ্কিত হোক আল জিহাদের গানে দুনিয়াতে যারা তাদের জাগাতে যে চায় তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। দর্শক,
চলুন ফিরে দেখি ৭৮ থেকে ২০০৮। কবি মতিউর রহমান মল্লিক। সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত মতিউর রহমান মল্লিক সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক। বাগেরহাটের এই কৃতি সন্তান বহুমাত্রিক প্রতিভার অধিকারী। গান লেখা সুরারোপে তিনি যেমন দক্ষ, গায়কিতেও সমানভাবে পারঙ্গম। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। কবিতা লেখা ও আবৃত্তিতেও তিনি পারদর্শী। পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহান শাহের মতো, তার স্বাক্ষর বাতাসের আগে ওড়ে নীলাভ্রে অনবরত। ঘুম ভাঙল কি হে আলোর পাখি মহানীলিমায় ভ্রাম্যমান, রাত্রির রুদ্ধ কণ্ঠ হতে কি ঝরবে এবার দিনের গান। এবার কিশোর ঘন অশ্রুর কারাতর থেকে প্রশান্তির, এবার সে কোন আলোর স্বপ্নে তাকাবে ক্ষুব্ধ প্রলয়নীর। এ বোবা বধির আকাশ এবার ভুলবে কি তার নীরবতাকে, সেই মুসাফির সুদূর চারির সুগভীর সুরে দরদি ডাকে। কবি মতিউর রহমান মল্লিকের আবিষ্কার গীতিকার সুরকার শিল্পী তফাজ্জল হোসেন খান, গণসঙ্গীত শিল্পী আবুল কাশেম, শিল্পী তারেক মোহাম্মদ মনোয়ার হোসেন, শিল্পী অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, আকরাম মুজাহিদ, হাসান আক্তার, শহীদুল্লাহ মাসুদ সহ অসংখ্য শিল্পী সংগঠক। সব্যসাচী এই মানুষটি সাইমুমের প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৯৮১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে সাইমুমের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নেপথ্যে থেকে সাইমুমকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ডাক্তার শমা রফিক চট্টগ্রামের পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন সময় থেকেই সাহিত্য সংস্কৃতির প্রতি তাঁর দারুণ উৎসাহ। শিল্পী শমা রফিকের চেয়ে কবি সৈয়দ রফিকই অধিক পরিচিত। ডাক্তার শমা রফিক ১৯৮১ সালের অক্টোবর থেকে ১৯৮২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন। বর্তমানে কবি সৈয়দ মোহাম্মদ রফিক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। কবি আসাদ বিন হাফিজ গাজীপুর জেলার কালীগঞ্জের কৃতি সন্তান আসাদ বিন হাফিজ ৮০ দশকের অন্যতম কবি হিসাবে তার ব্যাপক পরিচিতি হলেও তিনি একজন সফল গীতিকারও বটে। তার রয়েছে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ। মজার ব্যাপার হল অন্য সকল পরিচালকরা সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক হলেও তিনি ছিলেন একমাত্র সাইমুমের সভাপতি এবং তার কার্যকাল ১৯৮২ সালের অক্টোবর থেকে ৮৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত। কবি আসাদ বিন হাফিজ বর্তমানে প্রকাশনা ব্যবসার পাশাপাশি সময়ের আলোচিত সংগঠন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
নোমান আল আজামির পিতার জন্মস্থান বিবাড়িয়ায় হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকার মগবাজারে। সুদক্ষ সংগঠক ছিলেন নোমান আল আজামি। 1983 সালের অক্টোবর থেকে 84 সালের সেপ্টেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী সাইমুম শিল্পী গোষ্ঠীর কাণ্ডারি নোমান আল আজামি বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তারিক মোহাম্মদ মুনাওয়ার হোসাইন গীতিকার, সুরকার, শিল্পী সকল ক্ষেত্রেই তারেক মোহাম্মদ মুনাওয়ার হোসাইন সমানভাবে পারদর্শী। মরণেও সুখ আছে জানি শাহাদাতে, হিসেবে নিকেশে হতে ত্রাণ আছে মানি শাহাদাতে। মিনতি তোমার কাছে হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। তার বেশ কিছু অডিও সিডি অ্যালবাম বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, সাগর পাহাড় নদী আদি হতে অনাদি, সাগর পাহাড় নদী আদি হতে অনাদি, তোমায় জপে সারাক্ষণ, তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্পষ্টবাদী, সাহসী এই কীর্তিমান পরিচালকের জন্মস্থান লক্ষ্মীপুর জেলায়। একজন দিনের দায়ী হিসাবে মিডিয়ার পাশাপাশি দেশে বিদেশে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। 1984 সালের অক্টোবর থেকে 86 সালের সেপ্টেম্বর পর্যন্ত তারেক মোহাম্মদ মুনাওয়ার হোসাইন সাইমুমের নেতৃত্ব দিয়েছেন। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর শরীয়তপুর জেলার নড়িয়ায় সাইফুল্লাহ মানসুরের জন্মস্থান হলেও তাঁর বাল্যকাল কেটেছে ঝালকাঠিতে। ছোটবেলায় কবি মতিউর রহমান মল্লিক যে মাপের শিল্পী সংগঠক তৈরির উদ্দেশ্যে কাজ করেছিলেন, এক্ষেত্রে সাইফুল্লাহ মানসুর তাঁর যোগ্য উত্তরসূরি। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর একদিকে মেলোডিয়াস কণ্ঠের অধিকারী। তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি সত্য মিথ্যা বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না। অন্যদিকে তুখোড় সাংস্কৃতিক সংগঠক, তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই সময়ের আলোচিত সাংস্কৃতিক সংগঠন সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক। যুদ্ধে আমার আব্বু শহীদ, আম্মু নেই বেঁচে, কেমন করে আনবে হাসি, দুঃখ নদী সেচে, কেউ তো আমায় আদর করে দেয়নি আদর মেখে, আমার কাছে কেউ আসে না লাল জামানে দেখে, থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা, থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা,
কল্পনাতে নিজের জীবন ছবি ওঠে ভেসে, ছোট শিশু কষ্ট আহাকে যে ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে, ছোট শিশু কষ্ট আহাকে যে ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে। আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা, আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা, রইল না সেই ছেলেটির দুঃখ অবশেষে। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর সাইমুম শিল্পী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন 1986 সালের অক্টোবর থেকে 89 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল্লাহ মানসুর বর্তমানে স্বনামখ্যাত মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান সিএইচপির ম্যানেজিং ডাইরেক্টর। ডক্টর সালমান আল আজামি প্রখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও ডক্টর সালমান আল আজামি আপাদমস্তক ছিলেন সাংস্কৃতিক কর্মী, অতঃপর সংগঠক। কিছু গান লিখে থাকলেও নাট্য আন্দোলনে তার ভূমিকা অবিস্মরণীয়। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্বে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় এবং আদর্শ শিক্ষকের দৃষ্টান্ত স্থাপন করেছেন ডক্টর সালমান আল আজামি। 1989 সালের এপ্রিল থেকে 90 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি সাইমুম শিল্পী গোষ্ঠীর হাল ধরেছিলেন। ডক্টর সালমান আল আজামি বর্তমানে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। আকরাম মুজাহিদ লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান আকরাম মুজাহিদ দরাজ কণ্ঠের অধিকারী। আকরাম মুজাহিদ অত্যন্ত বিনয়ী প্রকৃতির। তিনি সাইমুমের নেতৃত্ব দিয়েছেন 1990 সালের অক্টোবর থেকে 91 সালের জুন পর্যন্ত। বর্তমানে আকরাম মুজাহিদ একজন সফল ব্যবসায়ী। মোয়াজ্জেম হুসাইন মঞ্জু সুমিষ্ট কণ্ঠের অধিকারী ছিলেন মোয়াজ্জেম হুসাইন মঞ্জু। অসংখ্য গানের সফল সুরকার তিনি। মৃদুভাষী, সদালাপী এই ব্যক্তিটি সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন 1991 সালের জুলাই থেকে 91 সালের সেপ্টেম্বর পর্যন্ত। নুরুল হুদা সাত্তারি রাজশাহী জেলার সন্তান নুরুল হুদা সাত্তারি। গম্ভীরা গানে তিনি ছিলেন বিশেষভাবে পারদর্শী। 1991 সালের অক্টোবর থেকে 92 মে মাস পর্যন্ত তিনি সাইমুমের দায়িত্ব পালন করেছেন। শরীফ বাইজিদ মাহমুদ দেশের দক্ষিণ জনপদ গোপালগঞ্জ জেলার সন্তান শরীফ বাইজিদ মাহমুদ। 89 সালে ঢাকা এসেই সাইমুমের সাথে তার সখ্যতা। উপদ্রুত স্বপ্নেরা নাটকের মাধ্যমেই তার সাইমুমে আসা। পালাক্রমে উপস্থাপনা ও আবৃত্তিতে কিছুটা তার বিচরণ ঘটে। হে অচেনা পাখি, কোন আকাশের গভীরতা হতে এসেছো উঠি, তোমার পক্ষ সঞ্চারে ভাষা ভাবের কুসুম উঠেছে ফুটি। অন্ধরাতের তুমি নও নও তুমি নও মৃত স্থবিরতার, সব আকাশের দুয়ার খুলেছ খুলেছ সকল মনের দ্বার। তোমার আশার পথ চেয়ে চেয়ে আবেগে সকল আকাশ কাঁপে। মুক্ত পক্ষ হে আলো, ধন্য ধরণী তোমার আবির্ভাবে। কে আসে কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা। জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবহায়াত। জানি সিরাজান মনিরা তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও টিভি উপস্থাপনায় শরীফ বাইজিদ মাহমুদের ভূমিকা মোটামুটি আলোচিত। সাথে আছি শরীফ বাইজিদ মাহমুদ। দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকুন, এটাই আমাদের একান্ত কামনা। শরীফ বাইজিদ মাহমুদ
1992 সালের অক্টোবর থেকে 94 সালের অক্টোবর পর্যন্ত সাইমুমের নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আব্দুল কাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কৃতি সন্তান হাসনাত আব্দুল কাদের ছাত্র জীবনের শুরুতে খুলনার টাইফুন শিল্পী গোষ্ঠী এবং পরবর্তীতে 1995 সালের জানুয়ারি থেকে 98 সালের জুন মাস পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন। সুমিষ্ট কণ্ঠের অধিকারী হাসনাত আব্দুল কাদের বেশ কিছু গানের সুরও দিয়েছেন। দুনিয়াবাসীর জন্য তুমি সেই আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য, তুমি অন্ধকারে আলোর দিশা, তুমি অন্ধকারে আলোর দিশা, পথ দেখাও অনন্য, তুমি শেষ আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য, তুমি অন্ধকারে আলোর দিশা, তুমি অন্ধকারে আলোর দিশা, পথ দেখাও অনন্য, তুমি শেষ আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। এতদিন তো বুঝিনি হায় তোমায় আমি, নষ্ট পথে ছিলেন মগ দিবস জামি, এতদিন তো বুঝিনি হায় তোমায় আমি, নষ্ট পথে ছিলেন মগ দিবস জামি, সেদিন হবে বুঝতে পেরে ব্যাকুল তোমার জন্য, তুমি শেষ আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য, তুমি অন্ধকারে আলোর দিশা, তুমি অন্ধকারে আলোর দিশা, পথ দেখাও অনন্য, তুমি শেষ আদর্শ অনন্য। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম মোমেনশাহী জেলার মুক্তাগাছার সন্তান মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম জীবনে সাভারের প্রতীতি শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 1998 সালের জুলাই থেকে 2002 সালের জুন মাস পর্যন্ত সাইমুমের দায়িত্ব পালন করেন। শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম বেশ কিছু গানে সুর করেছেন এবং তার একটি একক অ্যালবামও রয়েছে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তোমার রহম করুণা সে তো তুলনাবিহীন অনন্ত অশেষ, শত শহীদের খুন রেঙে আবাদ হয়েছে যে পুণ্যভূমি, শত শহীদের রক্ষণ রেঙে আবাদ হয়েছে যে পুণ্যভূমি, ঝঞ্ঝা প্রলয় সব সংকটে তার হেফাজতকারী আল্লাহ তুমি, সবুজ পতাকার মালিক তুমি, সবুজ পতাকার মালিক তুমি, সুন্দর রেখো খোদা তার পরিবেশ। বর্তমানে তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের এইচআরডি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। লিটন হাফিজ চৌধুরী
বহুমাত্রিক প্রতিভার অধিকারী লিটন হাফিজ চৌধুরী নওগাঁ জেলার কৃতি সন্তান। গীতিকার, সুরকার, শিল্পী সকল ক্ষেত্রেই ছিলেন তিনি সফল। যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, সে পাখি উড়াল দেবে, ও সে পাখি উড়াল দেবে, রইবে না তোর আশাতে। যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে। গড়াইলো মাটির পিঞ্জিরা মাঝে ফাঁকা রাখি, সে ফাঁকে বান্ধিল যে সোনার বরণ পাখি, ও মন সোনার বরণ পাখি। গড়াইলো মাটির পিঞ্জিরা মাঝে ফাঁকা রাখি, সে ফাঁকে বান্ধিল যে সোনার বরণ পাখি, ও মন সোনার বরণ পাখি। সে পাখি তার ইঙ্গিতে, ও সে পাখি তার ইঙ্গিতে দমে দমে ডাকে রে। যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে। 2002 সালের জুন মাস থেকে 2003 সালের জুলাই পর্যন্ত তিনি সাইমুমের পরিচালক ছিলেন। মুস্তাগিসুর রহমান মুস্তাক জামালপুরের কৃতি সন্তান, নাট্যাভিনেতা, নির্দেশক, আবৃত্তিকার মুস্তাগিসুর রহমান মুস্তাক। ছাত্রজীবনের প্রায় প্রথম থেকেই তিনি সাইমুমের সাথে ছিলেন। তিনি 2003 সালের জুলাই থেকে 2005 ফেব্রুয়ারি পর্যন্ত সাইমুমের দায়িত্ব পালন করেন। মুস্তাগিসুর রহমান মুস্তাক বেশ কিছু মঞ্চ নাটক ও টেলিফিল্মে নির্দেশনা দিয়ে এবং অভিনয় করে আলোচিত হয়েছেন। আসসালামু আলাইকুম ফজল আলী চাচা। আলাইকুম। চাচা কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? বালা। আপনার নাতনি? হ্যাঁ বালা। আপনাকে কয়েকটা জরুরি কথা বলি, কিছু মনে করবেন না। না মনে করুম না, কোন। ফজল আলী চাচা, আপনি সহজ সরল মানুষ, লোকদের ষড়যন্ত্র আপনি ধরতে পারবেন না। শুনেছি বজলুর রহমান এবং পিয়ারি দুজনে নাকি আপনার বাড়িতে এসেছিল। হ্যাঁ আইছিল, এই যে আমারে টাকা দিয়ে গেছে। চাচা আমি ঠিক বুঝতে পারছি এদের উদ্দেশ্য ভালো নয়। এদের দুজনের লোভ আপনার নাতনি এবং আপনার সম্পত্তির ওপর। এটা কি রকম গিরিঙ্গি মার্কা কথা কোন আপনি? গিরিঙ্গি নয় চাচা, আমি ওদের খুব ভালো করেই চিনি। আমি চাই না আপনি ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেন। বর্তমানে তিনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। জাফর সাদেক কুমিল্লার বিবাড়িয়ার সন্তান শিল্পী জাফর সাদেক। শিল্পী, সুরকার উভয় ক্ষেত্রেই তার খ্যাতি রয়েছে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, পন্নাহীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি, নিত্য অবিরাম। আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলেও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলেও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে ও নাম মনের কাবায়, রাখলে ও নাম মনের কাবায়। নাচে রক্ত ঘাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বর্তমানে তিনি বিভিন্ন মিডিয়ায় ইসলামিক অনুষ্ঠান নির্মাণে ভূমিকা রাখছেন। জাফর সাদেক 2005 সালের মার্চ থেকে 2006 সালের ডিসেম্বর পর্যন্ত সাইমুমের দায়িত্ব পালন করেন। বদিউর রহমান সোহেল নরসিংদী জেলার কৃতি সন্তান বদিউর রহমান সোহেল মঞ্চে অভিনয় দিয়ে যার সাইমুমে আসা। কৌতুক অভিনয় কিংবা ভিলেন হিসাবে তার জুরি মেলা ভার। ঠিক আছে, আজে বাজে কথার দরকার নাই। লিডার আসার আগে আমরা আমাকে নমিনেশন ঠিক করে ফেলাইতে চাই। প্রথমেই নমিনেশনের ব্যাপারে কথা আসা দরকার। প্রার্থী তো ঠিকই আছে, আগে যেমন আছিল এখনো তেমন থাকবো। কোনো সমস্যা হইলে পরে দেখা যাইব। এলাকার নেতা হিসাবে জনগণ আগামী এমপি নির্বাচনে পিয়ার ভাইকে চাইতে আছে। নমিনেশন যেটা আছে সেটাই থাকবে, পরিবর্তন দরকার নাই। কথাটা খুব ভালো শুনাইলে না? আপনার মতো একজন শিক্ষিত যাদের নেতার মুখে এইসব কথা শোভা পায় না। নমিনেশনের ব্যাপারে যখন কথা উঠছে তখন একটা কিছু হওয়া দরকার। নমিনেশন ব্যাপারে কেউ কথা বলার এখতিয়ার রাখেন না। প্রার্থী পরিবর্তন করেন, তাহলে পার্টিতে আসি, তাহলে পার্টি করুম না। কি পিয়ার ভাই, রাজনীতি বুঝা ফেলাইছেন? রাজনীতি বড় কঠিন জিনিস। কঠিন সহজ বুঝি না। আর না, প্রার্থী পরিবর্তন করেন। ওই মিয়া, এতক্ষণ কিছু কই নাই, ইয়ার কি মারার জায়গা পাও না? মুখ সামলায় কথা কন। পার্টি অফিসে ইয়ার কি মারতে আই নাই। ক্ষমতায় থাকাকালে নিজের বুঝটা তো ঠিকই বুঝা লইছেন। কেন্দ্রীয় কমিটির অনুদানের টাকা আত্মসাৎ করছে কেনা? ওই মিয়া, তোমার টাকার হিসাব দেওয়া লাগবো। হিসাব দিতে হইব, 100 বার হিসাব দিতে হইব। তুমি বেশি মার বাইরে গেছে, আমি একটা কথা কইব না। ওই মিয়া, আপনারা গুণী এই অভিনেতা ও সংগঠক সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন 2006 সালের জানুয়ারি থেকে 2007 সালের জুলাই পর্যন্ত। বদিউর রহমান সোহেল বর্তমানে দিগন্ত টিভির অন্যতম প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আব্দুল্লাহিল কাফি ছাত্রজীবনের মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক এবং আগস্ট 2007 থেকে ডিসেম্বর 2008 পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন। রাজশাহীর কৃতি সন্তান আব্দুল্লাহিল কাফি একজন দক্ষ সংগঠকের পাশাপাশি ভালো মানের একজন অভিনেতাও। শোন বাবারা, আমি একটা ফয়সালা করেছি। কিসের ফয়সালা আব্বাজান? আমার বিবাহের। আমার বিবাহের। শোন, ওই যে বিরান বিবাহ ময়দান দেখছিস? হ্যাঁ আব্বাজান। ওর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা কোত্থেকে এসেছে, কোথায় গেছে বলতে পারিস? তা পারবে কেন? সারাটা জীবন তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে। শোন, ওই রাস্তাটা এসেছে চীন দেশ থেকে। চীন দেশ থেকে? আর গেছে সোজা ইরান মুলুকে। ও শোন বাবারা,
তোরা যখন কেউ খেটে খাবি নে তখন এক কাজ কর। কি কাজ আব্বাজান? কম বক্ত কোথাকার। শোন, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে কত মুসাফির, কত কাফেলা। তাতে কি হয়েছে আব্বাজান? সংস্কৃতি দেখতে সবাই একে হয়েছে, বৈশাখের নিয়ম দেখতে সবাই একে হয়েছে। হে নানা দিবি তো ধরিয়া আইনা রে কত সাজ সাজে, নানা দিবি তো ধরিয়া আইনা রে কত মানুষ সাজ সাজে। মোহাম্মদ ইকবাল হোসাইন। সাইমুম শিল্পী গোষ্ঠীর বর্তমান পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন। তরুণ এই সংগঠক একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী। সুখের স্বপ্নগুলো গলে গলে ভেসে যায় বেদনার সাগর জলে, ঢেউ যেন হতাশার সুর সাধছে, শোকের পাথর বুকে বাঁধছে, মানবতা দিকে দিকে কাঁদছে, শোকের পাথর বুকে বাঁধছে, মানবতা দিকে দিকে কাঁদছে। ইকবাল হোসাইন এবং তার সঙ্গীদের নেতৃত্বেই আজকের এত সব আয়োজন। বিশ্বাসী মানুষের হৃদয়ের স্পন্দন সাইমুম শিল্পী গোষ্ঠী। বাংলাদেশের সবুজ আঙিনায় ইসলামী সংস্কৃতির বিস্তার এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে সাইমুম তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এক্ষেত্রে আমরা চাই সাইমুম পরিবারের প্রাক্তন সকল ভাইদের একান্ত সহযোগিতা এবং দেশের ও প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষীর একান্ত ভালোবাসা। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন।